Xiaomi এই শব্দটির সাথে পরিচিত নয় এমন ব্যক্তি দুনিয়ায় খুবই কম, কারণ তারা বাজেটের মধ্যে একের পর এক চমক দেখিয়ে যায়। মিন্স তারা বাজেটের মধ্যে বিভিন্ন রকম স্মার্টফোন তৈরি করে, তাই তারা এবার লঞ্চ করতে যাচ্ছে Xiaomi 13, যেটা একটা ফ্ল্যাগশিপ সিরিজ বলতে পারেন। মিন্স এটি একটি ফ্ল্যাগশিপ ডিভাইস হতে যাচ্ছে। প্রথমেই শিরোনাম দিয়ে শুরু করা যায়। এখানে থাকছে আপনার ফাস্ট রিফ্রেশ রেট, ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, সুপার ইন ডিজাইন, ফাস্ট চার্জার এন্ড মেনি মোর। সো গাইস, আজকে ভিডিওতে আমরা Xiaomi 13 এটির আনবক্সিং আর ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে জানবো। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি OTPB এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ OTPB এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। সো গাইস, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সো গাইস, বক্সটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার একটি বক্স এবং বক্সের উপরে থাকছে ফোনের ব্র্যান্ডিং। বক্সটির লিডটি ওপেন করার সাথে সাথে প্রথম আমরা একটি কার্ডবক্স বক্স পেয়ে যাব, যেখানে সাধারণত যা থাকে আর কি একটি সিম ইজেক্টর টুল, ইউজার ম্যানুয়াল, ট্রান্সফার টিপিউ কেস এক্সেট্রা এক্সেট্রা। দেন থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, দেন থাকছে একটি অ্যাডাপ্টার, দেন একটি হোয়াইট কালারের টাইপ A to টাইপ C ডাটা কেবল। এই স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। থিকনেস এবং ওজন অনুযায়ী আমার স্মার্টফোনটি যথেষ্ট স্লিম এবং পাতলা বলেই মনে হয়েছে। এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনের ব্যাক দেখেন তো গ্লসি দেখতে পাবেন, আর ব্যাকে থাকছে গ্লাস। আই থিঙ্ক Xiaomi 30 ইজ এ মোস্ট রিফাইন্ড ফোন ইন Xiaomi সিরিজ। গ্লাস ভেরিয়েন্টের পাশাপাশি আরেকটি ভেরিয়েন্ট থাকছে, সেটা হচ্ছে সিলিকন পলিমার। এই স্মার্টফোনটির ফ্রেমে থাকছে হাই গ্লস অ্যালুমিনিয়াম অ্যালয় রাইট ফ্রেম অ্যাঙ্গেল। এখানে ব্যাক আপনি সাইডলি কার্ভ পাবেন, তাই ইনহ্যান্ড ফিলও যথেষ্ট ভালো পাবেন এবং খুব সহজে স্মার্টফোনটি আপনি হাতে হোল্ড করতে পারবেন। স্মার্টফোনটির ব্যাকের ফোনের রিয়ার ক্যামেরা মডিউল কিন্তু ব্ল্যাক কালারের, আর মডিউলের লেন্সে দেখতে পাচ্ছেন লাইকার ব্র্যান্ডিং থাকছে। স্মার্টফোনটিতে আরও রয়েছে IP68 এর রেটিং, যেটা আপনার স্মার্টফোনটিকে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট করে তুলবে। মানে এই স্মার্টফোনটি আপনি 1.5 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন। তবে এই স্মার্টফোনটিতে থাকছে না কোনো মেমোরি স্লট, মিনস এখানে ডিউল সিম ট্রে ব্যবহার করা হয়েছে, আর এখানে ব্যবহার করা হচ্ছে স্টেরিও স্পিকারও। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু এক কথা দুর্দান্ত পাবেন, আর মাল্টিমিডিয়া নিয়ে যেহেতু কথা বলছে সেহেতু ডিসপ্লেটা খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে, সেহেতু এখানে স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 6.36 ইঞ্চির একটি 120 হার্জের ফুল এইচডি প্লাস আর একটি OLED ডিসপ্লে পাবেন, যার রেগুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং এটি আপনার 16 মিলিয়ন কালার সাপোর্ট করে। ইহাতে আরও রয়েছে 414 PPI ডেন্সিটি এবং 20.9 এক্সপেক্ট রেশিও, এবং এটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে আপনার 89.4%। ডিসপ্লেটি HDR10+ আর ডলবি ভিশন দুটোরই সাপোর্ট রয়েছে, এবং এতে রয়েছে 1900 নিটসের পিক ব্রাইটনেস। মিনস আপনি সরাসরি সানলাইটের স্মার্টফোনটি অপারেট করতে কোনো প্যারা পড়তে হবে না। এই সম্পূর্ণ ডিসপ্লেটি কিন্তু একটা ফ্ল্যাট স্ক্রিন, তবে বেশিরভাগ ফ্ল্যাগশিপ সিরিজগুলোতে কিন্তু কার্ভ ডিসপ্লে প্রোভাইড করে থাকে। Xiaomi 30 সিরিজের বেজেল কিন্তু আপনি অনেক পাতলা পাবেন কম্পেয়ার টু আইফোন, এবং এর ডিসপ্লে চিহ্ন পাতলা দেখতে পাবেন। ডিসপ্লেতে এবার আপনার E6 ডিমিনিউশন ম্যাটেরিয়ালের ইউজ করা হয়েছে। এটার জন্য আপনি সাইড থেকে যখন স্মার্টফোনটি দেখবেন তখন ইয়েলো অথবা গ্রিন দেখতে পাবেন না। তার সাথে ডিমিং এর ফিউচারও পাবেন। এতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকায় আপনি মাখনের মতন ইউজ করতে পারবেন, বিশেষ করে গেমিং এর ক্ষেত্রে। এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর, যার আন্তত স্কোর দেখতে পাচ্ছেন অলমোস্ট 12,83,000 প্লাস, এবং এটির ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে আপনার 3.2 GHz। জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 740। এই চিপসেটটি থাকায় স্মার্টফোনটিতে যে কোনো হাই লেভেলের গেম আপনি হাই গ্রাফিক্সের রেখে অনায়াসে গেম খেলার সময় তেমন ল্যাগ অথবা ফ্রেম ড্রপস লক্ষ্য করবেন না। তবে জেনশিন ইম্প্যাক্ট যেহেতু একটু হাই এন্ড ইন্টেন্সি গেম, সেহেতু সেটা খেলার সময় কিছু ফ্রেম ড্রপস অথবা ল্যাগের দেখা আপনি দেখতে পাবেন। এই চিপসেটটি থাকায় স্মার্টফোনটিতে মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিং এর কাজগুলো আপনি অনায়াসেই করতে পারবেন। স্মিথ অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 13 অন বেসড অন MIUI 14 উইথ মেনি মোর ফিউচার। ক্যামেরা নিয়ে বললে স্মার্টফোনটির ব্যাকে রিয়ার ফেসিং ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.8, এবং এটি আপনার সনির IMX800 সেন্সর, এবং এতে আরও রয়েছে OIS মিন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। সেকেন্ডারিতে আসলে আপনি 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড পাবেন, যার অ্যাপারচার 2.2, এবং এটি দ্বারা আপনি 120 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। থার্ড আসলে আপনি 10 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স পাবেন, যার অ্যাপারচার 2.0, এবং এতেও রয়েছে OIS, এবং এটি দ্বারা আপনি 3.2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 8K তে 24 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন, আর 4K তে 60 FPS আর 1080p তে 960 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর এই স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 32 মেগাপিক্সেলের একটি সেন্ট্রাল পাঞ্চ হোল ওয়াইড সেলফি ক্যামেরা পাবেন, এবং এটি দ্বারা আপনি শুধু 1080p তে 30 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ব্যাক ক্যামেরা ফিউচার নিয়ে বলে এখানে কিন্তু ফিউচার অনেক কিছুই থাকছে, আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব। আর সেলফি ক্যামেরা ফিউচার নিয়ে বলে এখানে থাকছে HDR প্যানোরামা, আর আপনি অবশ্যই কিছু ক্যামেরা স্যাম্পল দেখতেই পাচ্ছেন স্ক্রিনে।
সিকিউরিটি নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বাট যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে ওটার পজিশন কিন্তু একটু নিচু করা হয়েছে। আর সেন্সর নিয়ে বলে কেন এজেন্সির সব সেন্সরই থাকছে, যেমন প্রক্সিমেটরি, জাইরো, এক্সক্লামেটরি, কম্পাস এক্সেট্রা এক্সেট্রা। টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G, ওয়াইফাই 6E, ব্লুটুথ 5.3, NFC, ওয়াইফাই কলিং এক্সেট্রা এক্সেট্রা। র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বললে এটি বাজারে 4টি র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল পাবেন, সেগুলো হচ্ছে 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 4.0 এবং র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে LPDDR5, যার মাধ্যমে খুব ভালো রিড এবং রাইডের স্পিডও পেয়ে যাবেন। এই স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 4500 mAh একটি ব্যাটারি এবং বক্সের প্রোভাইড করেছে কিন্তু 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দ্বারা 39 মিনিটে আপনি আপনার স্মার্টফোনটিকে 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন। এবং এটি আরো 50 ওয়াটের আপনার ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে বললে মোটামুটি একদিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন। কালার ভেরিয়েন্ট নিয়ে বললে স্মার্টফোনটি কিন্তু 7টি কালার অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, মিন্ট, গ্রে, ডার্ক ব্লু, রেড, গ্রিন, ইয়েলো। তো গাইস এবারে কথা বলা যাক এই স্মার্টফোনটি প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। সো গাইস এই স্মার্টফোনটি প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে বলার আগে যে কথাটি না বললেই নয়, আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার দেওয়া একটি লাইকে এই ভিডিওটাকে অনেক দূরে নিয়ে যাবে, প্লাস আমাদেরকে আরো অনুপ্রাণিত করবে যে আমরা আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। বন্ধুরা এই স্মার্টফোনটি আমরা বাংলাদেশের বাজারে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আনঅফিসিয়াল ভাবে দেখতে পাবো এবং ইন্ডিয়ার মার্কেটে এটা অলমোস্ট 1 মাসের মধ্যেই লঞ্চ হয়ে যাওয়ার পসিবিলিটিস রয়েছে। আর চায়নাতে এটি যে দামে লঞ্চ করেছে সেটা যদি সরাসরি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে অলমোস্ট 60,000 টাকার কাছাকাছিতে গিয়ে দাঁড়ায়। এই স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের দাম বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে রাখা হতে পারে অলমোস্ট 60 থেকে 65,000 টাকার কাছাকাছি। আর ইন্ডিয়াতে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের দাম রাখা হতে পারে অলমোস্ট 50 থেকে 55,000 রুপির কাছাকাছি। দাম একটু কম বেশি হতে পারে। সো গাইস ভিডিওতে বলা প্রাইস, লঞ্চিং ডেট এবং স্পেসিফিকেশন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, সবার ভালো লেগেছে। সো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।